الحمد لله حمد الشاكرين وجعلنا منهم، والحمد لله حمد المصلين وجعلنا منهم، والحمد لله حمد الذاكرين وجعلنا منهم، حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى، له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وعظيمنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، ثم أما بعد، فقال المولى تبارك وتعالى في كلامه المجيد إرشادا لنا وتعليما لنا بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلاতুল আসরের পরে খোলাফায়ে রাশিদিন চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানার আজকের এই প্রকল্পের মুবারক বরকতপূর্ণ আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন।
মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারে আদায় করছি। সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনটা আমার জন্য অত্যন্ত আনন্দঘন একটি আয়োজন। যখনই আমরা কোনো ইয়েতিমের পাশে দাঁড়াই তখন অন্তত আমাদের মনে পড়ে যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইয়েতিম ছিলেন। মাথায় হাত বুলায় দেওয়ার মতো অনেক বেশি মানুষ নবীজির চারপাশে ছিল না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বড় আদর করে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি আপনাকে ইয়তীম হিসেবে পেয়ে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আপনার থাকার জায়গা ছিল না, আমি থাকার জায়গা দিয়েছি। মাথা গুজার ঠাঁই ছিল না, আমি আপনাকে ঠাঁই দিয়েছি। নবীজিকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। শব্দ চয়ন লক্ষ্য করেন, আল্লাহ নিজে ঠাঁই দিয়েছে। খুলাফায়ে রাশিদিন চ্যারিটেবল ট্রাস্ট যেই কাজটা হাতে নিয়েছে, নবীজি এই কাজটাকে এত দাম হিসেবে উল্লেখ করেছেন, মহামূল্য দিয়েছেন। নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম, আমি আর ইয়তীমের যারা অভিভাবক হবে, আমি আর ওই লোকটা আল্লাহর জান্নাতে এমন ভাবে থাকবো। এই আঙ্গুলটার নাম আরবিতে সাব্বাবা। বাচ্চারা বলেন তো এই আঙ্গুলটার নাম কি? এবার সবাই মিলে বলেন তো এই আঙ্গুলটার নাম কি? আবার বলেন তো দেখি কি নাম? সাব্বাবা। কি নাম? এই আঙ্গুলটার নাম উস্তা। কি নাম? উস্তা। এই সাব্বাবা আর উস্তা দুইটা আঙ্গুল, মাঝখানে কোনো ফাঁকা নাই। নবীজি এইভাবে দেখিয়ে বললেন, আমি আর ইয়তীমের অভিভাবক এরকম দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, আমি আর ইয়তীমের অভিভাবক এরকম এক জান্নাতে একসঙ্গে থাকবো, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। সুবহানাল্লাহ। এই মহতী কাজটাতে যারা আমরা অংশ নিব, এতিমদেরকে পাইলে একটু খোঁজ খবর নিবেন। অনেক বেশি অর্থ দিয়ে আপনি পারেন নাই, শুধু একটু খোঁজ খবর নিবেন এতিমের। এই যে প্রকল্পটা এখন শুরু হয়েছে, আপনি একটু খোঁজ খবর নিবেন, আসবেন, এতিমদের মাথায় হাত বুলায় দিবেন। নবীজির চাচাকে আমরা প্রত্যেকে চিনি, যিনি কালেমা পড়তে পারেন নাই। চাচার নাম কি? আবু তালেব। কালেমা পড়তে পারে নাই, কিন্তু নবীজির প্রতি কি পরিমাণ মহব্বত ছিল। তিনি ব্যবসা করতে যাবেন সিরিয়ায়, দমাস্কে ব্যবসা করার জন্য বের হবেন। নবীজি এসে বললেন, চাচা আমি তো ইয়তীম, আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, আপনি কার কাছে রেখে যাচ্ছেন? ইলা মান তাকিলুনি। নবী আপনি কার কাছে রেখে যাচ্ছেন? আল্লাহর নবীর কথা শুনে চাচা কেঁদে ফেললেন, বললেন, লা আতরুকুকা আবাদা, জীবনে কোনদিন তোমাকে রেখে যাব না, একা করে যাব না। আল্লাহর নবীকে সাথে নিয়ে গেলেন। আমার নিজের দুইটা চোখ দিয়ে দেখেছি, আজ পর্যন্ত জর্ডানে, সিরিয়ার সীমান্তবর্তী এরিয়াতে যেই গাছের কাছে নবীজি গিয়ে বসলেন, এতিম নবী বসা মাত্র গাছটা ঝুঁকে গিয়েছে, নুয়ে গিয়েছে, ছায়া বিস্তার করে দিয়েছে। একজন পাদ্রী পর্যন্ত দেখে বুঝে ফেলেছে, নাম ছিল বাহিয়ারা। তিনি ডেকে বললেন, ইন্নী সানাতু লাকুম তাআমান,
আমি তোমাদের জন্য খাবার পাঠিয়েছি। ফাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম, সবাই তোমরা আসবে। এতিমের দাম আল্লাহ এত বাড়িয়ে দিলেন, আল্লাহ নবীকে ছাড়া সবাই চলে গেছে। সঙ্গে সঙ্গে বাহিরা বলতেছে, আমার মনে হয় একজনকে তোমরা রেখে এসেছ। সবাই নবীজির সামনে ব্যাগগুলা রেখে চলে গেলেন। এবার সবাই মিলে গিয়ে নবীজির নিয়ে আসছে। সবাই মিলে যখন নবীজিরে নিয়ে আসছেন, নবীজি এবার এসা মাত্রই এসেই নবীজি খাবার খেতে যখন অংশগ্রহণ করছেন, বাহিরা নজর করে দেখতেছে আর সবার খাবারের মতো নবীজি খাবার খায় না, তিনি আস্তে ধীরে খাবার খাচ্ছেন, অপচয় যেন না হয় খেয়াল করে করে খাবার খাচ্ছেন। বাহিরা বলতেছেন, এই যুবকের বাপকে? চাচা আবু তালেব বললেন, আমি তার বাপ। বাহিরা বললেন, আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব। এই যুবক তো দুনিয়ায় ইয়েতিম হয়ে আসার কথা। জোরে কোন আল্লাহু আকবার। এখানে যারা বসছেন, যাদের বাবা চলে গেছে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এরা বাবা চলে যাওয়ার কি অনুভূতি এটা এখনো বুঝে না। ঠিক যখন আরো কয়েকটা বছর যাবে, তাদের কাছে ফিল হবে সবার আব্বা আছে, আমার আব্বা নাই। এখানে অনেক ছোট ছোট মেয়েরা আছে যারা এখনো বাপ মা মরে গেলে শূন্যতা কি জিনিস বুঝে না। কিন্তু দেখবেন মুরগির ছোট ছোট বাচ্চা বোবা প্রাণী হওয়ার পরেও, অবুঝ হওয়ার পরেও দেখবেন মা যদি মরে যায় টেউ 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 করে ঘুরতে থাকে। সেও যেন একটা বুঝ তার ভিতরে হয়ে যায় যে আহারে আমার মা নাই, আমার বাপ নাই। এই জন্য ইয়েতিমদের মাথায় যারা হাত বুলিয়ে দিবেন, কেমন সওয়াবের কাজ। নবীজি বলছেন, আমি আর ওই লোকটা আল্লাহর জান্নাতে একত্রে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে নবীজি ইরশাদ করেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, সবচেয়ে সওয়াবের কাজ হবে কারো অন্তরে যদি একটু খুশি প্রবেশ করায় দেন। ওই দিনের সবচাইতে সওয়াবের কাজ হবে এই কাজটি। এই প্রকল্পের কোন একটা বাচ্চার ক্ষুধা নিবারণে আপনি যদি সহযোগিতার হাত বাড়ায় দেন, সুন্দর একটা পোশাক বানায় দেন, কিছু না পারলে যদি আপনি আপনার সন্তানের মতো করে মাথায় হাত বোলায় দেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে এই কাজকে যিনি গণ্য করে নেবেন তিনি কে? নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হতে পারে আপনি ওই দিন হজ থেকে আসছেন, হতে পারে ওই দিনে আপনি যাকাত দিয়েছেন। নবীজির হাদিস বলছে সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে ওই যে একটা মানুষের মুখে একটু হাসি ফুটায় দিছেন, একটু তার ক্ষুধা ছিল, ক্ষুধাটা নিবারণের চেষ্টা করছেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে আপনার কাজটা গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য এতিমদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাউসার ভাইদের পরিবার, কাউসার ভাই, কামরান ভাই, ওনাদের পরিবার, কি নাম জানি, লতিফ আহমদ সাহেব সহ, এই যে ওনাদের অক্লান্ত পরিশ্রম, পারিবারিক ভাবে একটা চেষ্টা করে যাচ্ছেন, এটা শুধুমাত্র যেন এই এলাকায় যেন মুষ্টিমেয় মানুষের মধ্যে না থাকে। ওনারা চান এটা আরো বড় পরিসরে কাজটা হোক। এই বড় পরিসরে হবে কখন? আপনারা সবাই যখন অন্তত দোয়ায় শামিল রাখবেন, আর কিছু না পারেন আপনারা দোয়ায় শামিল রাখবেন। এই কাজগুলো
অমুসলিমরা যুগ যুগ ধরে করেছে। মাদার তেরেসা এই কাজ করে আজকে জগৎ বিখ্যাত হয়ে আছে। কিন্তু আমরা মুসলমানেরা এই চ্যারিটেবল কাজগুলো অনেকটা আমরা পিছিয়ে আছি। সমাজ ব্যবস্থায় যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ, এই কাজ থেকে আমরা 1000 কিলোমিটার দূরে অবস্থান করতেছি এখনো। দেখেন, নাম কিন্তু মানুষকে অনেক কাছে নিয়ে আসে। এখানে নাম দেওয়া হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমখানা। হযরত ওমর কে ছিলেন বলেন তো? কে ছিলেন? আমিরুল মুমিনিন। কিন্তু কিরকম ছিলেন হযরত ওমর? আল্লাহু আকবার। মাঝে মাঝে ইতিহাস পড়লে অবাক হয়ে যেতে হয় যে আমাদের খলিফারা কেমন ছিলেন। হযরত ওমর এমন ছিলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা চেয়ে তিনি একটা চিঠি লিখলেন যে আমারে অগ্রিম 1টা মাসের বেতন দেওয়া হোক, ঈদের কেনাকাটা করব। একটু চিন্তা করেন, টাকা চাইছে কার কাছে? বাইতুল মালের যিনি প্রধান ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহের কাছে তিনি টাকা চেয়েছেন। 1টা মাসের অগ্রিম টাকা আমার একটু দাও, আমি একটু বাজারঘাট করব। আবু উবাইদা চিঠিটা পাওয়া মাত্র বাচ্চা মানুষের মতো চোখ দিয়ে পানি ঝরতেছে। আবু উবাইদা বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, টাকা দিতে কোনো আপত্তি নাই, আপনি 2টা বিষয় শিওর করা লাগবে। 1 নাম্বার হলো আগামী 1 মাস আপনি জনগণ ক্ষমতায় রাখবে, গ্যারান্টি দেওয়া লাগবে। পারবেন আপনি? জনগণ আগামী 1 মাস আপনারে মানবে, এটা আপনি জানেন? 2 নাম্বার, আগামী 1 মাস যে মাসের অগ্রিম বেতন আপনি নিবেন, আপনার কথা দেওয়া লাগবে যে 1 মাস আপনি বাঁচবেন, এই গ্যারান্টি আপনার কাছে আছে। হযরত ওমর এই কথা যখন আবু উবাইদার কাছ থেকে লিখিত আকারে পেলেন, আমাদের দেশের যদি কোনো রাষ্ট্রপ্রধান হইতো কি করতো চিন্তা করেন। এটি দেশের 3 লক্ষ কোটি টাকা নাই। হযরত ওমর একটা কথা বলেননি, সেজদায় পড়ে গিয়ে কাঁদতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার রাষ্ট্রের ভিতরে এমন একজন বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব এমন একজনকে দিয়েছি, এত আমানতদার ব্যক্তি, আমি ওমরের মনে হিসাবটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম একটা মোবারক নাম নিয়ে এই প্রকল্প আলহামদুলিল্লাহ পথ চলা শুরু করেছে। যেহেতু সালাতুল আসরের পরে আমরা বসছি এবং অনেক মুরব্বিয়ানে কেরাম আসছেন, মেয়াসাবরা আইসুন, তো ছোট বাচ্চাদের জন্য 2-1টা কথা বলার পরে আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরামদের জন্য বলি, যেহেতু দ্বীন আর নসিহা, দিনটাই হচ্ছে নসিহতের। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, এটা মাহফিলের চাইতে কোনো অংশে কম না। এই যে আসর থেকে নিয়ে মাগরিব, সময়টা ছোট না বড়? ছোট না নি? বাক্কা ছোট না নি? এখন কত বাজে একটু ঘড়িতে দেখেন, এই 5টা বেজে 18 বাজতেছে। একটু পরেই অন্ধকার নেমে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝাই দিচ্ছেন, ওয়াল আসর, শপথ সময়ের, জীবনের অন্ধকার নামার আগে তোমার সজাগ হওয়া লাগবে। একটু পরে যেমন সূর্যটা ডুবে যাবে, হঠাৎ একদিন আমাদের জীবন সূর্য ডুবে যাবে। আল্লাহ বুঝায় দিলেন, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস, সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, তোমার জীবন সূর্যটা ডুবে যাবে। হঠাৎ একদিন তুমি বৃদ্ধ হয়ে যাবা, হঠাৎ একদিন তোমার কবরে ডাক চলে আসবে,
কবরে যাওয়ার আগে সময়টারে কাজে লাগান। কবরে যাওয়ার আগে সময় কাজে লাগাবেন কেমনে? নেককার সন্তান বানান। আমরা মনে করি সন্তান হইলেই একটা সম্পদ হয়ে গেছে। আসলে সন্তান হইলেই সম্পদ হয় না। ওই সন্তান যদি হেদায়েতের উপরে থাকে তাহলে আপনার সম্পদ হইল, ঠিক কিনা? আমরা মনে করি ধন দৌলত হইলেই আমি বিশাল সম্পদশালী হয়ে গেলাম। ধন দৌলত হইলেই আপনি সম্পদশালী হইলেন না। ধন দৌলতের সাথে হেদায়েত লাগবে। বাংলাদেশে এরকম অনেক লোক এখন আছে যারা কোটি কোটি টাকা নিয়ে মানুষরে বলতেছে, ভাই আল্লাহর রাস্তে টাকাটা আপনার কাছে একটু রাইখা দেন, আমারে কোন রকমে বাঁচান। তাহলে ধন দৌলত হইলেই এটারে সম্পদ মনে করা যাবে না, হেদায়েত লাগবে সাথে। এই হেদায়েতের একটা মার্কাজ আমরা করার চেষ্টা করেছি, খোলাফায়ে রাশিদিন চ্যারিটেবল ট্রাস্ট। এটা হেদায়েতের একটা মার্কাজ হিসাবে আমরা করার প্ল্যান করেছি। এই জন্য সময় আমাদের জীবনে বড় কম। আসর থেকে মাগরিব যেমন, আখিরাতের সামনে আমাদের 60-70 বছর এমন। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে আখিরাতের সামনে দুনিয়ার সময় ফুরায় যাবে। তাহলে 60-70 বছর কত অল্প সময় চিন্তা করে। এর মধ্যে কে কি কাজ করে যাচ্ছেন এটা একটু ভাবেন। সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিলেন, এটা তার অধিকার পূরণ করলেন। সুন্দর একটা নাম রাখলেন, তার অধিকার পূরণ করলেন। নেককার দেখে বিবাহ করলেন, সন্তানের অধিকার পূরণ করলেন। আমরা সব মা বাপ চিন্তা করি আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে, কিন্তু বিয়ে করার সময় আপনি নেককার খুঁজেন নাই, সুন্দরী খুঁজছেন। এরকম সমাজের ভিতরে আছে না নাই? বিয়ে করার সময় আপনি নেককার খুঁজেন নাই, আপনি খুঁজছেন যে আমার শ্বশুর বাড়ি টাকাওয়ালা কিনা। ওমা এখন তো ঠিক কইছে ফুলাফানে, ঠিক নেই? তোমরা দেখছো নি? যা বিয়ে করার সময় আপনি খুঁজছেন আপনার শ্বশুরের নাম দাম কেমন। বিয়ে করার সময় আপনি খুঁজছেন আপনার শ্বশুরের নাম দাম কেমন। অথচ নবীজি বলতেছেন বিয়ে করার সময় তুমি বিয়ে করো ফাদফার বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাকি। আগে আপনি লক্ষ্য করেন আপনার ফ্যামিলিটা দিনদার কিনা, স্ত্রী যিনি হবেন তিনি দিনদার কিনা। এই যে ঘরে ঘরে আজকে পরকীয়া ছড়িয়ে পড়ছে, এগুলোর কারণ কি? আমরা দিনদারিকে প্রাধান্য দিইনি। সময় যেহেতু স্বল্প, আসরের পরের সময়, আমাদের জীবনের সময়ও স্বল্প, কাজও এখন খুব বেশি আমরা করতে পারি না। আগের দিনে মানুষ যে পরিমাণ কাজ করতে, এখন আমরা পারি? এত আধুনিকতা আসছে। আমি কাউসারদের বাড়িতে গিয়ে দেখি বড়ই গাছে বড়ইয়ের অভাব নেই। জিজ্ঞাসা করলাম কি পাড়ার লোক নাই? না হুজুর, পাড়ার লোক নেই। আর আগের দিনে দেখা যেত বাচ্চা ছেলেরা ঢিলায়া গাছের মধ্যে বড়ই রাখে না। এখন বড়ই খাওয়ার মতো লোকও নেই, ঠিক নেই? আমরা কি হয়েছি চিন্তা করেন। তাহলে সময় কিন্তু দিন দিন কমে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে, মানুষের কাজ অন্যরকম হয়ে যাচ্ছে, চিন্তা মেধা মনন সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এই সময়ে আপনি সন্তানটারে মানুষ বানানোর জন্য অন্তত নুরান্নিতে পড়ান, এরপরে আপনি ইঞ্জিনিয়ার বানায়, অসুবিধা নেই। এই সন্তান যেন অন্তত আল্লাহর নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে। নেতা হইলেও যেন বিসমিল্লাহির রহিম মাঝখানে রহমান বাদ, এই মার্কা নেতা যেন না হয়, ঠিক কিনা কন? এরপরে আসেন, আপনি আপনার জীবনে যদি লেখালেখি করার অভ্যাস থাকে ভালো কিছু লিখে যান, সদকায়ে জারিয়া কিছু কাজ করে যান, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে সূরা আসরের মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। বলেন সব মানুষ কিসের ভিতরে আছে? মাশাআল্লাহ, সব মানুষ যে ক্ষতির ভিতরে আছে এইটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বেশিক্ষণ লাগবে না, 2-4-5 মিনিট বুঝাই সব মানুষ যে ক্ষতির ভিতরে আছি আমরা। থাক, অসুবিধা নেই, বাচ্চারা একটু একটু কথা বলবে, এটা একটা মজা, ঠিক না? বাচ্চারা একটু একটু কথা বলবে, এটা আমরাও বলছি। তো দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন সব মানুষ কিসের ভিতরে আছে? ক্ষতি বুঝবেন কেমনে? আজকে দেখেন, আপনি মুসলিম, আপনার কি দরকার ছিল না ফজরের নামাজটা পড়ার? আমরা কি আসলে ফজরের নামাজটা পড়ি? এই এলাকার মতো একটা পূর্ণভূমিতে চিন্তা করেন, একজন শাহজালাল এসে পুরা সিলেটকে নাড়াচাড়া দিয়ে ফেলছে, আর আমরা এতগুলা মুসলমান নাড়াচাড়া দিব দূরে থাক, আমরা নিজেই নাড়াচাড়া হয়ে গেছি। অধিকাংশ মুসলমানের নামাজ কালাম কিচ্ছু নেই, কথার ভিতরে মিথ্যা কথা, খাবারের ভিতরে হারাম খাবার, আচরণের ভিতরে অনইসলামিক সব আচরণ, এই সব মুসলমানদের জন্য ক্ষতি। আল্লাহর হাবিব বলেন ক্ষতি বুঝবা কেমনে? হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তি পূজা করবে, মূর্তির সামনে মাথা নত করবে, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে। এখনকার মুসলমান মূর্তির সামনে মাথা নত করে কি করে না? প্রত্যেকের ঘরে ঘরে এত বড় বড় পুতুল, প্রত্যেকের ঘরে ঘরে আপনি গিয়ে দেখবেন পুতুল, নানা রকমের হাবিজাবি মূর্তি দিয়ে ভরা। হিন্দুদের যত পূজা হয় 100%-এর ভিতরে 60% মুসলমানের ছেলে সেখানে যায়, ঠিক নেই? তাহলে আমরা কিসের ভিতরে আছি? ক্ষতির ভিতরে আছি। হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাব, মসজিদ থাকবে, পাশ দিয়ে একটা রাস্তা যাবে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে। এই খুলাফায়ে রাশিদিন চ্যারিটেবল ট্রাস্টের মসজিদের সামনের যে বিরাট রাস্তা, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়জন মুসলমান হাইটা যায়? হাজার হাজার নেই। আচ্ছা, হাজার হাজার বাদ দিলেন, শত শত হইতো না, কিন্তু মসজিদে ফজরের নামাজের ভিতরে মুসল্লি কয়জন? শত শত বাদ দিলেন, 10 জন হইল বাক্কা বেশি হয়ে যাইব। কয়জন? 5 জন। চিন্তা করেন, রাসূল যে ক্ষতির কথা বলছে, আল্লাহ কা কসম, কত বেশি ক্ষতির ভিতরে আমরা ঢুকে গেছি। মুসলমানের সন্তান, আমরা নামাজ পর্যন্ত পড়ি না। এরপর একটু চিন্তা করেন, মুসলমানের সন্তান হওয়ার পরে মাশাআল্লাহ, মুহতারাম আসেন, সামনের দিকে চলে আসেন, আসেন। যেই জায়গায় আমরা বলতেছিলাম মুসলমান কিসের মধ্যে আছে? এখন ক্ষতির ভিতরে আছে। 2টা ক্ষতি বলছি, আপনি এরকম 10-15টা ক্ষতি মিলায় দেখেন। মাশাআল্লাহ, না আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। এবার আমরা 3 নাম্বার আরেকটা ক্ষতি দেখি, মুসলমান যে ক্ষতির ভিতরে পড়ে আছে। আজকে নতুন করে আমি দেখলাম ট্রাম্প বর্তমান সময়ে প্ল্যান নিয়েছে ফিলিস্তিনকে খালি করে ফেলবে। অলরেডি তারা মিশরকে চাপ দিয়েছে, জর্ডানকে চাপ দিয়েছে। এতদিনে দেখলাম সৌদি আরবের ঘুম ভাঙছে, তারা বলছে ইসরায়েলকে আর সুযোগ দেওয়া যাবে না। আরে মুসলমান,
সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান প্রতিদিন এখন মার খাচ্ছে। কত কোটি? 20 কোটি মুসলমানের শরণার্থী হয়ে পড়ার ইতিহাস প্রত্যেকের জানা। মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এই যে আমাদের এখানে এতিম ছোট ছোট বাচ্চা, আমাদের মুসলমানদের সন্তানদের এমন বেহাল দশা চলছে। কত কত মুসলমান ক্ষুধার যন্ত্রণায় ঘাস খাইতেছে। কত কত মুসলমান আজকে এরকম একটা জায়গা নাই যে তারা একটু ঘুমাবে, তাঁবুর ভিতরে কাঁপতেছে। প্রচন্ড শীতের কারণে তাঁবুর ভিতরে ঘুমাইতে পারে না। এই হচ্ছে মুসলমানের দশা। এই রকম মুসলমানদের দুঃখ যন্ত্রণা যাতনা দেখে যদি আপনার কোনো দুশ্চিন্তা না হয়, আপনি বুঝে নেন আপনি ক্ষতির ভিতরে আছেন। কিসের ভিতরে? আল্লাহর নবী বলেন, ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, অধিকাংশ মানুষের ভিতরে তুমি আমানতদার ব্যক্তি খুঁজে পাবা না। আচ্ছা বলেন তো দেখি, সমাজে এখন আমানতদার লোক বেশি না কম? উমাইতা কোনটা? শিক্ষিত মানুষ বাড়তেছে, দেশের শিক্ষার হার বাড়তেছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, বিল্ডিং এর চেহারা সুরত রং কাটিং ডিজাইন সব বাড়তেছে, কিন্তু মানুষের কাছ থেকে আমানতদারিতা দিন দিন কমে যাচ্ছে। ঠিক নেই? এটা মহা ক্ষতির একটা আলামত। আল্লাহর নবী বলেন, হাত্তা তাত্তরিবা লিয়াতু নিসাই দাউসিন, মহিলারা নাচবে, নাচকে কোনো খারাপ মনে করবে না, ড্যান্সকে মানুষ খারাপ মনে করবে না, এটা মনে করবে বিরাট কৃতিত্ব অর্জন করছে। এখন মুসলমানদের মেয়েরা সকালবেলায় নাচ গান শিখে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আল্লাহু আকবার। চিন্তা করা যায়, মুসলমান যেইভাবে মেলার ভিতরে নাচা হতো, অমুসলিমদের সেই সময়ের কালচার এখন মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। এটা মহা ক্ষতি। জোরে বলেন, কেমন ক্ষতি? এই মহা ক্ষতির ভিতরে আমরা আছি। নবীজি বলছেন, এমন সময় আসবে হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। এখন করেনি? বিগত 16 বছরে প্রতিবেশীর কারণে কত প্রতিবেশী কবরস্থানে গিয়ে ঘুমাইছে, আর আল্লাহরে বলছে, ইয়া লাইতানি মাকানা, আল্লাহ যে কবরে ঘুমায় আছে পার্মানেন্ট, তার তো একটা ঠিকানা হয়েছে, আল্লাহ তুমিও আমারে কবরে নিয়ে যাও, আর দুনিয়ায় থাকতে চাই না। এটা একটা মহা ক্ষতির লক্ষণ। একটু চিন্তা করে দেখেন, আমাদের ভিতরে আধুনিকতা বাড়তেছে, মনুষ্যত্ব কতটা কমতেছে। প্রতিবেশী প্রতিবেশীরে মারতেছে। নবীজি এরপরেই বললেন, ইয়াকতুলা খাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। আচ্ছা, সিলেটের মতো এমন পূর্ণভূমিতে সামান্য জমির জন্য ভাই ভাইয়েরে মারছে, এরকম ঘটনা ঘটছেনি? ইটা কোনটা ঘটছেনি? এটা আচ্ছা, কবরের জায়গা কি কেউ একটু বেশি নিয়ে যেতে পারে? এরপরও আমরা ভাই ভাইরে হত্যা করে ফেলছি শুধুমাত্র একটু জমির জন্য। এরপরে আরো ভয়াবহ অবস্থা হচ্ছে, বাপকে পর্যন্ত মেরে ফেলবে সন্তান হয়ে শুধুমাত্র জমি জামার জন্য। এগুলো সব ক্ষতি। আল্লাহ বলতেছে, ক্ষতি থেকে বাঁচবা কেমনে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে। ক্ষতি থেকে বাঁচতে হলে কি আনতে হবে? আচ্ছা, এখানে যারা বসছি ঈমান আনেন নাই কে? দেখি একটা পিচ্ছিও হাত তুলে নাই যে হুজুর আমি ঈমান আনি নাই। মানে সবাই ঈমান আনছেন। তাহলে ঈমান আনছি, সন্দেহ আছে? একটা জায়গায় সন্দেহ আছে, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে ঈমান আনছেন কিনা এই জায়গায় সন্দেহ আছে। মুখে মুখে তো আমরা সবাই ঈমান আনছি,
মন থেকে ইমান আনা কারে বলে? ফাঁসির মঞ্চে ইমানের জন্য গেলেও ইমানের পথ এক চুল এক মুহূর্তের জন্য ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এই জায়গায় যদি আমি হুজুরে দাঁড় করানো হয়, তখন বোঝা যাবে যে আমি হুজুর সত্যিকারই ইমান আনছি কিনা। আমরা দেখেছি এই বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ ফাঁসির মঞ্চে গেছে, বলছে একটু ক্ষমা চান। বলছে আমরা তো আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চামো কি? একবারের জন্য দুনিয়ার কোন মানুষের কাছে তারা ক্ষমা চায় নাই। ক্ষমা চায় কার কাছে? ইমানের এই পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ এই পথে সত্যিকারে যদি ইমানের পথে আপনি থাকেন, ইল্লাল্লাযীনা আমানু, আপনি ক্ষতি থেকে বেঁচে গেছেন। ওই রকম ইমানদার কি নামাজ ছাড়তে পারবে? এই জন্য আল্লাহ পরে শর্ত দিচ্ছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে। কি কাজ? এই নেক কাজের ভিতরে একটু আগে আপনাদেরকে একটা হাদিস শোনাইছি, সবচেয়ে সওয়াবের কাজ আরেকজন মানুষের মুখে একটু হাসি ফুটানো। এই খোলাফায়ে রাশিদিন চ্যারিটেবল ট্রাস্ট, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানা, তাদের পারিবারিকভাবে জনাব আব্দুল লতিফ সাহেবের তত্ত্বাবধানে তাদের পারিবারিকভাবে এই প্রতিষ্ঠান চলছে। আমরা যদি সুন্দরভাবে নিয়ত করে সবাই যদি আমরা পাশে থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ এই মহতি কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পরের দুইটা শর্ত দিলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হকের পক্ষে থাকা লাগবে, ধৈর্যের পথে অবিচল থেকে দিনের পথে টিকে থাকা লাগবে। প্রত্যেকটা কাজই ধৈর্য চাই সফলতার জন্যে, এবং ধৈর্যের পাশাপাশি হকের সঙ্গে টিকে থাকা, লেগে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা। মুমিন সব সময় চেষ্টা করবে, সফলতা আল্লাহর কাছে কামনা করবে। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার পক্ষ থেকে, পরিপূর্ণতা দেওয়ার যিনি মালিক তিনি কে? আল্লাহ পাকের কাছে এই খোলাফায়ে রাশিদিন চ্যারিটেবল ট্রাস্ট, এদের অনেক কার্যক্রম আছে। আমি এই মাহফিলে এই বছর এসেছিলাম, পারিবারিকভাবে তাদের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। এই সুসম্পর্ক থেকে আমি যতটুকু জেনেছি, এলাকার মানুষের সুচিকিৎসা নিশ্চিতকরণে তারা কাজ করে, এতিমদের পাশে দাঁড়ায়, মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়। এই পুরো কার্যক্রমকে আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার জন্যে, সিলেটের জন্যে, সর্বোপরি সারা বাংলাদেশের মানুষের জন্যে আর্ত মানবতার সেবায় নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই সহযোগিতামূলক এই ট্রাস্টে আপনারাও ইনশাল্লাহ অংশগ্রহণ করতে পারেন। আপনারাও পাশে থাকবেন, দোয়ায় শামিল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলাকে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আজকে যেহেতু আমার আরো 2টা প্রোগ্রাম আছে, এই জন্য আমি মাগরিবের পরেই হুমায়ুন চত্বরের পাশে সেখানে প্রোগ্রাম, কোন জায়গায় জানি, ওই যে খালপাড়ে, সেখানে যেতে হবে। আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলোকে কবুল মঞ্জুর করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যেহেতু আমাদের কয়েকজন মেহমান আসছেন, ওনারা ইনশাল্লাহ একটু কথাবার্তা বলে দোয়ার মধ্য দিয়ে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাইয়াকুমুল্লাহ। আমাদের আজকে ওয়েবসাইটও লঞ্চ হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।
ওয়েবসাইটটা রাসেল ওয়েবসাইটটা ইয়ে করে দেবে, ওটা জাস্ট ঢুকে গেল, ঢুকিয়া লঞ্চ হয়ে গেল। জি, ওনার কথা বলবো না, হ্যাঁ, দোয়া করে নিয়ে দোয়া। জি, ওটা খালি একটু প্রমাণ করে শোনো টাইম তো সংক্ষিপ্ত হয়ে গেছে। জি, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা বড় আশানি খুলাফায়ে রাশিদিন চ্যারিটেবল ট্রাস্টে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে গুনাহগারদের দুখানা হাতকে কবুল করে নেন আল্লাহ। সালাতুল আসর থেকে মাগরিব এই সময় দোয়া কবুলের সময়, সূর্যটা ডুবে যাচ্ছে, আমাদের জীবন সূর্যটাও একদিন ডুবে যাবে। হঠাৎ করে আমার জীবনে অন্ধকার নেমে আসবে, অন্ধকার মাটির নিচে ঘুমায় পড়া লাগবে। ও আল্লাহ, এই পরিবার আব্দুল লতিফ জনাবের এই পরিবার কষ্ট করে ট্রাস্ট করে মানুষের সেবায় নিয়োজিত আছে। এই পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছে, আজকের এই শুভ লগ্নে মুবারক বরকতের সময়ে হাত যারা উঠিয়েছে, এতিমদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, বুজুর্গি নাই। আল্লাহ, আমাদের জীবনে তেমন কোনো ভালো কর্ম নাই, যতটুকুন করেছি ইখলাসের সাথে কবুল করে মঞ্জুর করে মাফ করে দেন আল্লাহ। এখানে যারা হাত তুলেছি
মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। মা বাবার কবরটাকে মেহেরবানি করে জান্নাতের টুকরা বাগান বানা। রব্বুল আলামিন আমাদেরকে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েতের সাথে কবুল করে মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ। এই জমিনে অনেকগুলা বছর দেখলাম কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য দেখায়া দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন একদিন চলে যাওয়ার ডাক আসবে, চলে যাওয়া লাগবে। আল্লাহ ঈমানের হালতে ডাকটা দিয়ে আমার লন্ডন প্রবাসীরা, বিভিন্ন জন সিলেটের ভাইরা প্রবাসে বিভিন্ন জায়গায় আছে, কষ্ট করে দেশকে ভালোবেসে দিনকে ভালোবেসে দান করে। রব্বুল আলামিন প্রবাসীদেরকে সুস্থতার নিয়ামত দান করে দিয়েন আল্লাহ। মৌতের কালে জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।